হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু একটি জায়গা নয়, একটি অনুভূতি। বাবরি মসজিদ তেমনি একটি নাম। আজ বহু বছর পর এই নামটি আবার শোনা যাচ্ছে এক নতুন প্রেক্ষাপটে, এক নতুন শহরে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি আরেকটি বিতর্কের শুরু, নাকি ইতিহাসকে মনে রেখে শান্তির পথে এগোনোর এক নতুন চেষ্টা? 1528 সালে মুঘল আমলে অযোধ্যায় নির্মিত হয় বাবরি মসজিদ। শত শত বছর ধরে এটি ছিল একটি উপাসনালয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্থাপনকে ঘিরে শুরু হয় ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভারতের সুপ্রিম কোর্ট 2019 সালে একটি রায় দেয়। রায় অনুযায়ী মূল জমিতে তৈরি হচ্ছে রাম মন্দির এবং মুসলিম সমাজকে অন্য স্থানে 5 একর জমি দেওয়া হয় একটি মসজিদ ও সামাজিক কেন্দ্র নির্মাণের জন্য। এই সিদ্ধান্তকে কেউ গ্রহণ করেছে শান্তভাবে, কেউ কষ্ট নিয়ে, কিন্তু আইন তার পথে এগিয়েছে। আদালতের এই রায়ের পরেই বাবরি মসজিদের সমাপ্তি ঘটে। আজ বাবরি মসজিদ অযোধ্যায় আর নেই, কিন্তু বাবরি মসজিদ মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। বর্তমান সময়ে কলকাতায় বাবরি মসজিদ নামকে স্মরণ করে একটি নতুন মসজিদ ও মানব কল্যাণমূলক স্থাপনের উদ্যোগের কথা শোনা যাচ্ছে। এটি আগের বাবরি মসজিদের পুনর্নির্মাণ নয়, বরং একটি নতুন স্থানে, নতুন কাঠামোতে ইতিহাসকে মনে রাখার এক প্রতীকী প্রচেষ্টা। এই উদ্যোগকে কেউ দেখছেন আত্মসম্মান ও স্মৃতির প্রতীক হিসেবে, আবার কেউ দেখছেন শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা হিসেবে। এই উদ্যোগের মূল কথা শুধু একটি মসজিদ তৈরি নয়, বরং এমন একটি জায়গা যেখানে থাকবে প্রার্থনার পাশাপাশি শিক্ষা, সামাজিক সেবা ও মানবিক মূল্যবোধ। বার্তাটি স্পষ্ট, অতীতের ক্ষতকে হিংসার মাধ্যমে নয়, শান্তি ও গঠনের মাধ্যমে স্মরণ করা। ভারত শুধু ধর্মের দেশ নয়, ভারত সহাবস্থানের দেশ। এখানে মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, গুরুদ্বার আছে, কিন্তু তার চেয়ে বড় এখানে আছে মানুষ। যদি ইতিহাস থেকে শুধু প্রতিশোধ শিখি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আর যদি শিখি সহনশীলতা, সম্মান আর শান্তি, তাহলে ইতিহাস সার্থক। কলকাতায় বাবরি মসজিদের নামে যে উদ্যোগের কথা শোনা যাচ্ছে, তা আমাদের মনে করিয়ে দেয় ইট ভাঙা সহজ, কিন্তু বিশ্বাস গড়া কঠিন। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা এক। কারণ শেষ পর্যন্ত মসজিদ বা মন্দির নয়, মানুষ মানুষের পাশে থাকলেই দেশ এগিয়ে যাবে।